কাউরি একদম গুলি করে মেরে ফেললো, কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। আমাদের সবার প্রিয় ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদির মৃত্যুর সংবাদে সারা দেশের মানুষের মাঝে শোকের ছায়া বইছে। আপন কেউ না হয়েও হাদির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে সাধারণ জনগণ। দর্শক, ওসমান হাদিকে মহান আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই কমেন্টে আমিন লিখে ওসমান হাদির জন্য দোয়া করবেন। ওসমান হাদিরা কয়েকশো বছরে এক একজন জন্মায়, যারা দেশ এবং দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলে। কিন্তু আজ আমরা মর্মাহত এবং লজ্জিত, কারণ হাদির মতো দেশপ্রেমিক তরুণদের আমরা ধরে রাখতে পারিনি। হাদি চেয়েছিল এই দেশের সিস্টেমকে পরিবর্তন করতে। হাদি চেয়েছিল এই দেশকে দুর্নীতিমুক্ত করতে। হাদি চেয়েছিল এই দেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে। কিন্তু কি নির্মম ইতিহাস, যে মানুষটি নিজের কথা না ভেবে একটি জাতির কথা চিন্তা করেছে, আজ সেই জাতি সেই মানুষটিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। হাদি, তুমি ভালো থেকো মহান রবের কাছে। এত অল্প বয়সে তুমি এত মানুষের ভালোবাসা পেয়েছ, আল্লাহ সেই ভালোবাসার উসিলায় তোমাকে সম্মানিত করবে। দর্শক, আমার আপন মানুষ ছাড়া দুজন মানুষের মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। একজন হলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবর শুনে, আরেকজন হলেন এই ওসমান হাদি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবর শুনে আমি এতটাই মর্মাহত হয়েছিলাম, সাঈদী সাহেবের মৃত্যুর খবরের কোনো ভিডিও তৈরি করতে পারিনি। কিন্তু হাদির বিষয়ে কথা না বলে পারলাম না, কারণ এভাবে হাদির মতো তরুণদের হারিয়ে যেতে দিলে একদিন এই জাতির জন্য কথা বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই হাদির হত্যার বিচারের দাবিতে এখনই সারা দেশের সর্বস্তরের মানুষ এক হয়ে আন্দোলন করা উচিত, যেন আর কোনো হাদিকে আমরা এভাবে হারাতে না হয়। দর্শক, আজ আমি খুবই মর্মাহত, তাই এখন আর কিছু বলবো না। পরবর্তীতে আপনাদের বিস্তারিত বিষয়গুলো তুলে ধরব। সবাই হাদির জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন হাদিকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।